গুড মর্নিং বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস মুখার্জি চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। গুড মর্নিং বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস মুখার্জি চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, ভিডিও স্টার্টিংয়ের আগে আমি বলে রাখি আমার গলার অবস্থা কিন্তু খুব খারাপ, তাই একটু কনসিডার করে নিও। আজকের ভিডিওটা হতে চলেছে পাখিদেরকে নিয়ে। তো তোমরা আমাদের চ্যানেলে যারা পুরনো বন্ধুরা রয়েছো তারা জানো যে আমাদের ছাদে কত পাখি আসে। তো তোমাদেরকে আরও একবার বলে রাখি যে আমাদের ছাদে ঠিক কী কী পাখিরা আসে। অলরেডি তোমরা পাখির ডাক শুনতে পাচ্ছ, মানে চেঁচামেচি শুরু হয়ে গেছে আমার কোটো হাতে দেখে। আরও একবার বলে রাখি যে আমাদের ছাদে কি কি পাখিরা আসে। তো এখনো পর্যন্ত হাইয়েস্ট আমাদের ছাদে 10 থেকে 12টা টিয়া পাখি এসছে, 7 থেকে 8টা পায়রা এসছে, আরও অজস্র ছোট পাখি আছে, আর তার সাথে কিন্তু কাঠবেড়ালি আছে। কাঠবেড়ালি কিন্তু খুবই রেয়ার স্পিসিস। কাঠবেড়ালির সংখ্যা এখন আছে 4 থেকে 5টা। এই কাঠবেড়ালির কথা বলতে তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি। কাঠবেড়ালি মানে আমাদের যে কাঠবেড়ালিটার নাম আমি রিকো দিয়েছিলাম, সেই রিকো বাবু কিন্তু এখন আলাপনের হাত থেকে খায়। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, এখন আলাপনের হাত থেকে খায়। কিন্তু আফসোসের বিষয় হলো এখনো পর্যন্ত সেই ভিডিওটা আমরা নিয়ে উঠতে পারিনি, কারণ আমি যখনই ক্যামেরা হাতে ভিডিও শ্যুট করতে শুরু করে যাই তখনই ও লেজ গুটিয়ে ভয় পেয়ে পালায়। তো এখনো পর্যন্ত ভিডিওটা নেওয়া সম্ভব হয়নি। আশা করছি খুব তাড়াতাড়ি ভিডিওটা নিতে পারবো। তো এখন কোটোর মধ্যে কি রয়েছে সেটা তোমাদেরকে দেখানোর সময় চলে এসছে। তো দেখা যাক কোটোর মধ্যে কি আছে। আচ্ছা, এটা কিন্তু ভাঙা চাল। ভাঙা চাল মানে হলো এটা কিন্তু খুদ, এটাও কিন্তু আমরা ওদেরকে খাওয়াই। ওদেরকে বেসিক্যালি 4 বেলা খেতে দেওয়া হয়। সকালের খাবারটা মাম্মাম বাপি দিয়ে দেয়, আর এখন ঘড়িতে বাজে 10:30টা। এখন একবার ওদেরকে খেতে দেওয়ার সময় আছে, আরও একবার নেক্সট টাইম খেতে দেওয়া হয় 1:30 থেকে 2টোর সময়। তারপরের রাউন্ডে বিকালবেলায় খেতে দেওয়া হয়, ওই ধরো 4টে নাগাদ খেতে দেওয়া হয়, মানে ওটাই ওদের লাস্ট খাবার আর কি। তো চলো এখন খেতে দেওয়া যাক। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি আমরা কিন্তু ওদেরকে এইভাবে নিচেও খেতে দিই। এই যে দেখতে পাচ্ছ নিচে চাল দেওয়া আছে, তো আমরা নিজেও খেতে দিই। তা সত্ত্বেও ওদের মারপিট না করে কিন্তু খাওয়া যায় না। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো জলের পাত্র আছে। এখানে কিন্তু দুটো জায়গাতেই ওদেরকে জল দেওয়া হয়। ফার্স্টে আমরা এই জায়গাটাতেই শুধু জল দিতাম, আর এই জায়গাটায় দিতাম না, কিন্তু তারপরে দেখলাম যে না, জলের জন্য ওরা মারপিট শুরু করে দিয়েছে, তাই জন্য আর একটা পাত্রের অ্যারেঞ্জ করেছি। এখন কিন্তু ডিসেম্বর মাস চলছে, কিন্তু তাও রোদের তেজ এখন অনেকটাই হয়ে গেছে। যেমন তোমরা হয়তো বুঝতে পারছো যে এখন ঠিক কতটা রোদ বেরিয়েছে। এখন কিন্তু এতটা রোদ বেরোনোর কথা নয়, কিন্তু তাও বোঝা যাবে না যে এটা ডিসেম্বর মাস চলছে, কারণ আমার মনে হয় গ্লোবাল ওয়ার্মিং এতটাই বেড়ে গেছে যে এই জিনিসগুলো হচ্ছে। যেমন তোমরা দেখেছো যে নভেম্বর মাসেও কিভাবে বৃষ্টিটা হয়েছিল। তো আমাদের কিন্তু অ্যালার্ট থাকতে হবে যাতে গ্লোবাল ওয়ার্মিংটা না বেড়ে যায়। তোমাদেরকে এখানে একটা ছোট্ট রিকোয়েস্ট করার আছে, তোমরা কিন্তু পাখিদেরকে এভাবেই খেতে দেওয়ার চেষ্টা করবে, এভাবেই রাখার চেষ্টা করবে। পিছন দিকে হয়তো কেউ একজন এসছে, আমি ঠিক বুঝতে পারছি না পিছন দিকে কে রয়েছে। আলাপন কিন্তু সেই জন্যই ক্যামেরাটা একবার পিছন দিকে ঘোরালো। তো তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও যে পিছন দিকে কে খেতে এসছে। তোমরা একটু পর থেকেই দেখতে পাবে যে কে কে খেতে আসছে আমাদের ছাদে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। এই ভিডিওটা যে তোমরা এখন দেখছো এটা কিন্তু আজকের না, এটা 2 দিন আগে শ্যুট করা। এই মুহূর্তটা এতটাই সুন্দর যে তোমাদের সাথে শেয়ার না করে আমরা পারলাম না। দেখো কি সুন্দর করে ওরা স্নান করছে।
গুড আফটারনুন এভরিওয়ান। ফিরলাম ভিডিও সেকেন্ড রাউন্ড নিয়ে। তো এখন ঘড়িতে বাজে 2টো, ওদেরকে সেকেন্ড রাউন্ডের খাবার দেওয়ার সময় এসে গেছে। তো তার জন্যই ছাদে আসা। ছাদে এসে দেখি অলরেডি এখানে পায়রারা খাচ্ছে। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে অলরেডি পায়রারা খাচ্ছে। তো তোমরা যেমনটা দেখলে এখানে অলরেডি 3টে পায়রা খাচ্ছে। তো বাকি পাখিদেরও খেতে দেওয়ার সময় চলে এসছে। ওদের ঠিক 2টো থেকে 2:30টার সময় আরেকবার খেতে দেওয়া হয়, মানে সেকেন্ড রাউন্ডের খাবার দেওয়া হয়। তো তোমাদেরকে দেখাই ওদেরকে সেকেন্ড রাউন্ডে কি কি খাবার দেওয়া হয়। তো তোমরা দেখো ওদেরকে কি কি খেতে দেওয়া হয়। এটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, এক বাটি ভাত আছে, আর এখানে কিছু ছোলা রয়েছে, আর তার সাথে নকুলদানাও আছে। মানে নকুলদানাগুলো আসলে ঠাকুরের পুজোর জন্য ব্যবহার করা হয়, তো সেখান থেকেই ওদের জন্য কিছু রাখা হয়। ওরা মানে এই নকুলদানাগুলো কিন্তু বুলবুলি পাখিগুলো বেশি ভালোবাসে। তো চলো ওদেরকে খাবার দিই, দেখো কে কে আসে খেতে এখন। চলো আগে ভাতটা দেওয়া যাক। এখানে আমি একটু চালও দিয়ে দেবো, চাল কম হয়ে এসছে। ওদেরকে 4 জায়গায় ছড়িয়ে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যাতে ওরা মারপিট করে না খায়। তো চলো ভাত দেওয়া হয়ে গেল, চাল দেওয়া হয়ে গেল, এবার ছোলা দেওয়া। আচ্ছা, এইবার কিছু ছোলা আমি নিচেও দেবো, কারণটা তোমরা কিছুক্ষণ পরে বুঝতে পারবে। কারণ আমাদের রিকো বাবু সব থাম থেকে গিয়ে ছোলার বিস্কুটগুলোকে চুরি করে খায়। তোমরা এখন দেখতে পাচ্ছ নারকোল পাতায় টিয়া পাখি অলরেডি বসে আছে। এই গাই পাতায় একটা বসে, এই পাতায় একটা বসে আছে, এই পাতাটায় একটা বসে আছে, আর ওই পাতাটায় একটা বসে আছে। তোমরা দেখতে পাবে না এখান থেকে, যাই হোক। তো ওরা এখানে এসেই বসে থাকে, আর ঠিক খাওয়ার আগে নেমে পড়ে, আবার ডাকলেও নেমে পড়ে মাঝে মাঝে। দশ বার সাধার পর ওনারা নামবেন গাছ থেকে খেতে। এদেরকে যে দেখবে কেউ বলবে না যে এরা পোষ মানা নয়, কিন্তু সত্যি সত্যি এরা আমাদের পোষ মানানো নয়। যারা আমাদের চ্যানেলে অনেকদিন ধরে আছো তারা সবাই জানো প্রায় যে এদেরকে আমরা এভাবেই খেতে দিই। আর জানি না এদেরকে যদি ডাকি এভাবে আয় আয় বলে, তো এরা কোত্থেকে সব চলে আসে। এই দেখো কাণ্ড, দেখো এদের। আরো গাছ থেকে কত কথা বলছে। এদের কাছ থেকে এভাবে ট্রাস্টটা গেইন করা না সত্যিই খুব বড় একটা ব্যাপার। এরা যে বিশ্বাস করে আসছে আমাদের কাছে খেতে, ওরা এটা খুব ভালো করেই জানে যে এখানে কেউ ওদের কোনো রকম কোনো ক্ষতি করবে না। তো এই ট্রাস্টটা গেইন করাই খুব বড় একটা ব্যাপার। তোমরা চেষ্টা করবে প্লিজ এভাবেই ওদেরকে রাখতে। এই দেখো, একে দেখো
চলে এসছে। তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের এখন অনেকগুলোই টিয়া পাখি আসে, তবে একদম সকালের দিকে এরা সংখ্যায় খুব বেশি থাকে। হাইয়েস্ট এসছে এখনো পর্যন্ত 10 থেকে 12টা বলতে পারো, আর পায়রা এসছে 7 থেকে 8টা, আর ছোট পাখিতে তো পুরো ভরে যায় ছাদ, ওগুলো তো গোনা সম্ভব হয় না। আর কাঠবেড়ালির সংখ্যা আছে প্রায় ধরে নাও 4 থেকে 5টা আছে কাঠবেড়ালি। ওই ডাকছে কোথাও থেকে, নাম লিয়া और बंदा हाजिर। এই যে নাম লিয়া और बंदा हाजिर। তো এবার রিকো বাবু আসবে, মানে কাঠবেড়ালিটাকে আমি রিকো বলে ডাকি, তোমরা যারা পুরনো বন্ধু আছো তারা সবাই জানো। তো এবার রিকো বাবু আসবেন, এই যে আসবেন কি চলে এসছেন অলরেডি। কোথায়? এই যে এই যে। তো ইনি এখন সবার থাম থেকে বিস্কিটগুলোকে নিয়ে এই যে মুখে করে বিস্কিটগুলোকে যেরকম খাচ্ছে। তো আমার বাড়িতে আমার দাদার মেয়ের, মানে আলাপনের দাদার মেয়ের জন্মদিন ছিল, সেই জন্মদিনের কেক দিয়েছিলাম একটুখানি। দেখো হ্যাংলাটাকে, জাস্ট দেখো কিভাবে খাচ্ছে হ্যাংলাটা কেকটাকে ধরে, দেখো। আর ওই দেখো ওখানে দুটো টিয়া পাখি বসে আছে। কোথায় গেল? এই যে বসে আছে পাতায়, দেখতে পাচ্ছ যে পাতায় বসে আছে। এক্ষুনি নামবে, কখন আমি এখান থেকে সরবো আর ওরা টুক করে নামবে। দুটো আছে দেখো, দেখো ওইখানে একটা আছে আর এইখানে একটা আছে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, আবার এদিকে গেল। ওই দেখো, এবার ভালোভাবে দেখতে পাবে। আর এই হ্যাংলাটাকে দেখো, জাস্ট হ্যাংলাটাকে দেখো খালি কিভাবে খাচ্ছে। এখানে একটা পায়রা চলে এসছে। রিকো, ও রিকো, রিকোর দিদিও চলে এসছে, টিয়া দিদি। রিকো কেক পছন্দ? খুব পছন্দ কেক রিকো বাবু। ও রিকো বাবু, রিকো বাবু এখন কোথায়? রিকো বাবু এখন কেক খেতে ব্যস্ত। ওই দেখো কত টিয়া পাখি আসছে, দেখো খালি। আর দেখো এখানেও চলে এসছে দুটো, আর পেঁপে গাছে দেখো বসে আছে, কি সুন্দর লাগছে দেখো দেখতে। এই দেখো নামবে এবার। আয় 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 আয়। ওই দেখো ওই দেখো ওই দেখো, ডাকলাম আর চলে এলো। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো 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 কাণ্ড দেখো, মানে আমি কত কাছে আছি ওদের, দেখো চলে গেল। আবার দেখো 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 কাণ্ড দেখো, ঝগড়া করে চলে গেছে। মানে আমি যতই খেতে দিই ওদের মারপিট না করে খেলে ওদের ঠিক হজম হয় না। এই 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 চোরটাকে দেখো, চোরটাকে দেখো, এই দেখো 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 কাণ্ড দেখো। কোনোভাবে বসতে পারছে না বাচ্চাটা, বসেছে। এবার ওকে দেখে দেখো আরেকজন এসছে, এই দেখো ওকে তাড়িয়ে দিল পেঁপে গাছে। আয় আয়, এই দেখো এই দিকের থামে একজন এসছে। এই দেখো চোরটা আবার চলে এসছে, দেখবে চোরটাকে? হ্যাঁ দেখো চোরটা আবার এসছে, এদেরকে দেখো। কেকটাকে খায় কিনা দেখো তো। রিকো তো খাচ্ছে, এ খাবে, খাচ্ছে। ও না, ও ছোলা খাচ্ছে। এই দেখো মারপিট, মানে ওদের যতই আমি খেতে দিই মারপিট না করলে হজম হয় না তোদের, তাই না? হ্যাঁ কিরে? তো তোমরা এতক্ষণ ধরে দেখতেই পাচ্ছ যে আমাদের ছাদে ঠিক কে কে আসছে, কিভাবে খাচ্ছে। তো
তোমরা যারা পুরনো বন্ধুরা রয়েছো তারাও আমাদের আগের ভিডিওটা দেখেছো, মানে আমাদের পাখির ভিডিওটা দেখেছো। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাদের জানিও। আমরা সপ্তাহে অন্তত একটা ভিডিও ওদেরকে নিয়ে আনার চেষ্টা করব। তাহলে এখনো কি তো তোমরা দেখো এখন কিন্তু ও নিচে নেমেছে খেতে, আমার ঠিক পিছনেই আছে। তো বারবার রিকোয়েস্ট করছি ওদেরকে প্লিজ এভাবে রাখার চেষ্টা করো। ওদেরকে কিন্তু খাঁচায় বন্ধভাবে দেখতে একদমই ভালো লাগে না, ওদেরকে এভাবেই স্বাধীনভাবে খেতে দেওয়ার চেষ্টা করবে, যেমনটা আমরা করতে চাইছি। তো তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। এইরকম ভিডিও দেখতে চাইছো কিনা সেটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে ভিডিওগুলো আনতে আমাদের খুব সুবিধা হবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবে না। আর এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো ফিরছি আবার নতুন রকমের নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।